হাতকাটা দিলীপ। তো হাতকাটা দিলীপটা খুব রোমহর্ষক একটা মানে গল্প। হাতকাটা দিলীপ তো এইটা তো তারপরে ধরলাম, ওকে ধরে পরে এই হাতকাটা দিলীপটাকে ধরতে পারছিলাম না আর। তখন বিভিন্ন জায়গায় চাকদা ফাকদা বিভিন্ন জায়গায় রেড করছি, মানে সারাদিন আমার অফিসে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা অফিস করতাম বরাবরই, তাই আমার মানে এসডিপিওর যে কাজ থাকে অফিসিয়াল কাজ সেটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। কারণ যদি ক্রাইম না হয় তাহলে আমাকে PR2 লিখতে হবে না, ক্রাইম যদি না হয় আমাকে রিপোর্ট লিখতে হবে না। তো আমার সবসময় টেন্ডেন্সি ছিল লিখবো না, আমি কাজটা করব। এটা আমি বরাবর এই রুলটাকে মেনে এসেছি, কোনো জিনিস লিখবো না আমি, বরং বাইরে যদি থাকি তাহলে ক্রাইম হবে না, ক্রাইম হলেই লিখতে হবে, এ করতে হবে, 10 লক্ষ কৈফিয়ত দিতে হবে, রিপোর্ট পাঠাতে হবে, এ করতে হবে। তো আমি সবসময় বাইরেই থাকতাম। বিভিন্ন জায়গায় রেড হেড করে হাতকাটা দিলীপকে আর কিছুতেই ধরা যাচ্ছিল না। তখন লাস্টে তখন দেখলাম যে আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স চালু করলাম ওর এগেনস্টে। ওর ওয়াইফ ছিল, তো ছিলেন মধ্যে এখন নিশ্চয়ই আছে। তো আমি একদিন ওর বাড়িতে রেড করলাম। বাড়িতে রেড করতে ও শিখার গুটকা খেত মহিলা। তো ও কী করলো, আমি যেই দরজা দুপুরবেলা যেই দরজা ভেঙে ঢুকেছি, দুপুরের একটু পরে গড়িয়েছে বিকেলের দিকে, যেই দরজার ঠেলে ধাক্কা মেরে ঢুকেছি ওই বিদ্যুৎ ছিটকিনি ছিল খুলে গেছে। ও তখন সেই কেশার ঘুটকার আর কি শিখার ঘুটকা ছাক করে থুতু ফেললো আমার গায়ের মধ্যে, মুখের মধ্যে থুতু দিল আর কি। থুতুতে আমার চোখ টোকে পড়ে গেল। চোখ পড়তে আমি তখন এই গ্লাস পরতাম না, তখন খুব চোখ জ্বালা করছিল আমার মনে আছে। সঙ্গে সঙ্গে ওখানে একটা 2 লিটারের বোতলের জল ছিল, নিয়ে আমি চোখে দিলাম, দিয়ে ও আমাকে আবার থুতু দিয়ে যাচ্ছে। তখন ওকে আমি ওই বোতলটা দিয়ে আমার মনে আছে কয়েকটা হিট করলাম। করতে আমার সঙ্গে যারা ছেলেরা ছিল ঢুকে গেল, সবাই ঢুকে গিয়ে ওকে রেস্টেন্ট করলো, ওকে আটকে দিল। ওর বাড়ি থেকেও প্রচুর টাকা পেয়েছিলাম। তখন খুব রাগ চেপে গেল, বলছে যে হাতকাটা দিলীপ কোথায় গেছে আমি জানবো বলে। সে খুব ঝগড়াঝাঁটি করা, মানে সে প্রচণ্ড। আর ও মেয়েটি ক্যারাটে ফ্যারাটে জানতো। ও প্রথমে 2-1 বার হাত চালিয়েছে আমার গার্ডের উপরে, গার্ড বা ওই পুলিশ টুলিশ ছিল, সীতারাম ছিল, ওর উপরে হাত চালিয়েছে। তো খুব জেদ চেপে গেল যে ধরবই ওকে। তো একদিন প্ল্যান করলাম যে এক কাজ করো। তো তার মধ্যে আমি ওই ধরার জন্য চেষ্টা করছি, তার মধ্যে একটা ফোন আমি পেলাম। তো আমাকে বলছে যে আমি শাহজাদা বলছি, স্যার চিনতে পারছেন? তো আমি শাহজাদাকে বলে, স্যার ওই যে আপনি আমাকে ধরেছিলেন ইয়েতে টিটাগড় থেকে, তো আমি সেই শাহজাদা। ও বাবা, শাহজাদা খুব বড় ক্রিমিনাল, মানে হাতকাটা দিলীপের থেকে অনেক বড় ক্রিমিনাল। তো বলে, স্যার আমি হাতকাটাকে দেখেছি, সেটা হচ্ছে তারাপীঠে। আমি তারাপীঠে তুমি কী করতে গেছিলে, তুমি কি পুজো দিতে গেছিলো? শাহজাদা ইয়ে তো মুসলিম। তো আমি তখন বলছে যে না স্যার আমি পুজো দিতে যাইনি, ওখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে তাকে দেখাতে গেছিলাম। তো সেই দিন দেখলাম যে আমার আগে ও বেরিয়ে যাচ্ছে হাতকাটা দিলীপ। তো তখন আমার মনে হলো যে ও ছিল হাতকাটা দিলীপই হবে। তুমি চিনলে কী করে? বলে, স্যার আপনি যে সেই ভরেছিলেন আমাকে, তখন ও ছিল ওই দমদম সেন্ট্রাল জেলে। আচ্ছা। তো আমাকে গুরু বলতো, আমার পা হাত টিপে দিত, আমাকে খুব খোসামত করতো। তো আমি ওকে দেখে রাখতাম যাতে কেউ মারপিট না করে, সেটা দেখে রাখতাম। ও তো এমনি বাঁ হাত ছিল না, খুব কমজোরি ছিল একটু। তো সেই শাহজাদা আমাকে বললো যে তার মানে তুমি এইসব গল্প শোনাবা জানো, তুমি কবে দেখেছো? বলেছে তাও হবে মনে হয় মাসখানেক আগে, মানে তখন এখান থেকেও পালিয়ে বেড়াচ্ছে আর কি। ঠিক। তখন আমাকে বলছে যে আমি তুমি এইসব গল্প শোনাবার জন্য 1 মাসের আগের গল্প এখন তুমি ফোন করছো। বলে, স্যার আপনার নাম্বারটা আমার কাছে ছিল না। ও দেখলাম যে শিয়ালদা স্টেশন থেকে ফোন করছে। তখন পিসিও বুথগুলো থাকতো, ওখান থেকে ফোন করছে। তখন ও আমাকে বললো যে স্যার একটা জিনিস আমি হেল্প করতে পারি। ও একটা মোটর সাইকেলে চেপে চলে গেল। তার মানে যে তুমি হাতটা চিনলে কী করে? একটু মোটা হয়ে গেছে, কিন্তু ও যখন সিগারেট ধরাচ্ছিল তখন ও বাঁ হাতটা কিন্তু পকেটেই রেখেছে। আর সিগারেট ধরাবার সময় সব লোকই দুটো হাতকে গার্ড করে, সিগারেটটা দিয়ে গার্ড করে দেশটাই ধরানোর জন্য। ও বললো যে একটা হাত বার করলো, বাঁ হাতটা কিন্তু বার করছে না, একটা হাত বার করলো। তখন আমার সন্দেহ হলো, দেখলাম অন্য একজন সিগারেটের মাচিসটা ধরে দিল আর কি। ধরতে ও সিগারেট টেনে গাড়ির মোটর সাইকেলের পিছনে বসে চলে গেল। আর তুমি কী করলে? বলে, আমি স্যার টিকিটের মধ্যে ওর মোটর সাইকেলের নাম্বারটা লিখে রেখেছি। তবে তাহলে এতক্ষণ গল্প করছো কেন? তো মোটর সাইকেলের নাম্বারটা দিতে আমি দেখলাম যে ওটা আছে বিশ্বনাথ দলুই, হরিপাল। আচ্ছা, ঠিক আছে। কোথায় তারাপীঠ আর কোথায় হরিপাল, হুগলি। তো ও বললো যে হরিপাল। এটা তখন আমি পেয়ে গেলাম এটা, তাহলে হবে হয়তো ওর মোটর সাইকেল কীভাবে কোথা থেকে যাচ্ছে এটা তো বুঝতে পারছি না। তো নামটা আমি লিখে রাখলাম, মোটর সাইকেল নাম্বার যে নামে রেজিস্ট্রেশন আছে সেটা লিখে রাখলাম। তারপরে আমি একদিন দেখি ওকে ধরার জন্য একদম মরিয়া হয়ে পড়েছি। তো ও এখানে থাকতো লেক টাউন আছে, লেক টাউনের ওই যে একটা হাউসিং আছে, ওই হাউসিংয়ের কাছে একটা জায়গায় থাকতো। তখন শুভাশিস বণিক বলে আমাদের সঙ্গে ছিল, তাকে আমি পাঠালাম চাকদাতে। তুমি চাকদা থেকে গিয়ে ওর স্ত্রীকে ফোন করো যে চাকদা রেল স্টেশনে একটা ডেড বডি পাওয়া গেছে, অনেকটা দিলীপের মধ্যে দেখতে, মানে তুমি দিলীপের যে অ্যাসোসিয়েট সেই হিসাবে তুমি ফোনটা করবে, মানে তোমার গলার টোন সেভাবে এরকম হবে এবং তুমি সেইভাবে বলবে। একটা সন্দেহ যেন ওর মধ্যে জাগে যে দিলীপকে পুলিশ মেরে দিয়েছে। তখন ও ফোন করেছে, এবারে যে কথা বলেছে ফোন করেছে, তখন দুপুরবেলা হয়ে গেছে। সকাল থেকে আমরা
প্রোগ্রামটা করছিলাম, করতে করতে আমি কাউকে বলিনি, এসপিকেও বলিনি। তো আমি তখন এসডিপিও সল্টলেক আর কি, তখন আমি ওকে পাঠিয়ে দিলাম যে তুমি চাকদা দিকে বল, চাকদা থেকে কেন বুথগুলো থেকে ফোন করা, আমি দেখি চাকদা থেকে ফোন করি, যে বলবে চাকদা থেকে ফোন করছি। তো ও চাকদা চলে গেল ট্রেনে করে, ওখান থেকে নেমে পিসিও পেয়েছে, ওখান থেকে ফোন করেছে ওর ওয়াইফকে। ওয়াইফের নামটা আজকে আমার মনে পড়ছে না এক্ষুনি, যাই হোক ওর ওয়াইফকে ফোন করেছে। ফোন করতে বলেছে যে বৌদি, তুই কে রে বৌদি, আমাকে তুমি চিনতে পারছো না, পুজোর সময় কিনা, আরে ভ্যানতারা করছিস কেন, এরকম বলছো ওকে। তো সার্ভিলেন্স আছে, আমিও শুনতে পাচ্ছি। যে বলছে যে কী বলবি, কিছু বলবি, বলে না একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর চাকদা রেল স্টেশনের একটু দূরে ওখানে একটা ডেড বডি পড়ে আছে, চাকা চলে গেছে পেটের উপর দিয়ে, কিন্তু মানে লোকজন বলা বলি করছে যে পুলিশ মেরে রেল লাইনে নাকি ফেলে দিয়েছে। তো বলছে একদম দাদার মতো দেখতে, বলে একদিন তো মুখটা দেখতে পাচ্ছি দাদার মতো দেখতে, আর বাঁ হাতটা এই কবজি থেকে কাটা। দাদা ঠিক আছে তো? বলে না দাদা নয়, তবে দাদার মতো দেখতে বলে তোমাকে একটু ফোন করলাম আর কি। তখন বলছে যে কী বলছিস বাজে কথা, চাকদায় কেন যাবে, দাদা চাকদায় নেই। তখন ও বলছে দাদা চাকদায় নেই, না না চাকদায় কেন যাবে, ও তো বলে দিয়ে চেপে গেল। ও তো মানে বোঝাতে চাইলো যে ও তো ছিল আগে, এখন তো নেই ওখানে আর কি, এটা বলতে গিয়েও চেক করে নিল। কিন্তু ও বললো কিন্তু একদম দাদার মতো লাগছে বৌদি, আপনি একটু চেক করে নিন, দাদা ঠিক আছে তো? বলে ঠিক আছে ঠিক আছে, আমি আর আমার বউ লাগে আমি ঠিক আছে বৌদি, ওই যে দাদা ঠিক থাকে তাহলে আমার আর কি বলার আছে। তাহলে বলে ও এবার ফোনটা ছেড়ে দিল। ফোনটা ছেড়ে দিতেই ও কিন্তু হনহন করে বেরিয়ে আসছে, ওর ওয়াইফ আর কি বাড়ি থেকে। সেটা আপনারা কভার রেখেছেন? সেটা তো আমি কভার রেখেছি, ওই যে হাউসিংয়ের পিছনে লুকিয়ে রয়েছে, আমি সীতারাম টিতারাম এরা সব কয়েকজন মিলে লুকিয়ে রয়েছি রিয়াকশনটা বোঝার জন্য। দিয়ে ও মহিলা কিন্তু বেরিয়ে এলো, ওর ওয়াইফ বেরিয়ে এসে সামনেই একটা চোংদার কমিউনিকেশন বলে একটা পিসিও বুথ ছিল, চোংদার মনে আছে এখন, চোংদার কমিউনিকেশন, ওখানে ঢুকে গেল। ঢুকে গিয়ে ও ওখান থেকে রিং করছে। তখন রিং করে ও বেরিয়ে গেল, রিং করে 2 মিনিটের মতো ও বেরিয়ে গেল। তখন আমরা দৌড়ে দৌড়ে ওখানে গিয়ে ঢুকেছি যাতে অন্য কেউ ফোনটা না পেয়ে যায়। এবার ফোন করার সময় একটা করে ওই রিবন বেরোতো আর কি, ওই যে কোন নাম্বারে ফোন করেছে, কতটুকু হয়েছে, কত টাকা হয়েছে, বিলটা তখন পিসিওতে তাই বেরোতো। এবার ওইটাকে আমি কি রয়েছি গিয়ে, তখন সীতারাম দাঁড়িয়েছে লোকটার কাছে, চোংদার কমিউনিকেশন বলে একটা ফোন করবো, বলে করুন, বলে ওই একজন ঢুকেছে, বলে আমি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে চাষ করে ওই স্লিপটা ছিঁড়ে নিলাম, ওই এটা নিয়ে নিলাম, নাম্বারটা কোন নাম্বারে ফোন করেছে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এই কী হচ্ছে, কী মস্তানি হচ্ছে এখানে, এইটা কেন বিল ছিঁড়লেন আপনি, দিয়ে তর্ক হচ্ছে, আরে থামুন থামুন দাদা আপনার এখান থেকে ফোন করবো না, আমি তর্ক করে আমরা বেরিয়ে গেলাম, আমার তো কাজটা হয়ে গেছে। আমি ওই স্লিপটা নিয়ে বেরিয়ে গেলাম, ফিরে এসে বিএসএনএলের যে ওদের সিডি ছিল সেটা চালিয়ে দেখে নিলাম, সেটাতে আবার ম্যাচ করে গেল বিশ্বনাথ দোলই, হরিপাল, হুগলি। তো দেখুন ওই মোটর সাইকেলের নাম্বার 1 মাস আগে যেটা দেখেছিল, তো সেইখানে আবার এই বিশ্বনাথ দোলই হরিপালের নাম্বারটা ম্যাচ করে গেল, মানে ওই ফোন নাম্বারটা থেকে আর কি, ল্যান্ডলাইন নাম্বার। তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে দিলীপ এখানেই আছে। তারপরে এসপিকে ফোন করলাম, এসপি বলে তুমি কাকে কাকে বলেছো, আমি কাউকেই বলিনি। ও তুমি দোলতলা পুলিশ লাইনে এক্ষুনি চলে আসো, তোমার গাড়ি নিয়ে বেরোবে না, স্যার তোমার তো ওখানে সব লোকগুলো তোমার পিছনে লেগে আছে, ওই যাতে হাত কাটা দিয়ে ধরা না পড়ে সেই জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে, তুমি একা চেষ্টা করলে কী হবে, তুমি একদম লুকিয়ে বাসে করে আসো, বাসে করে যাবো, আমি গাড়ি নিয়েছি ছেড়ে দেবো গাড়িটা, না তোমার গাড়ি নিয়ে আসবে না, আমি একটা গাড়ি পাঠাচ্ছি তুমি এসো ওখানে। তো আমি আর কাউকে কোনো ফোর্স টোর্স কিচ্ছু নিতে হবে না, তুমি একদম একা আসো। আমি না আমার ওসিকে আমি নেবই, তখন আমি ওই লেক টাউনের ওসি ছিল সীতারাম, খুব ভালো অফিসার, তো সীতারামকে নিলাম, সুভাষিস বণিককে নিলাম, সুভাষিস মারা গেছে কিডনি ফেল করে। তারপরে ওদিকে নিয়ে আমি দোলতলা পুলিশ লাইনে চলে গেলাম। দোলতলা পুলিশ লাইনে গিয়ে দেখি 2খানা টাটা সুমো গাড়ি উনি রেডি করে রেখেছেন আমার জন্য, এবং ওখানে 6-6-12 জন আমাদের যখন কমান্ডো ফোর্স বলতো আর কি, মানে লোকালি তৈরি করা আর কি, কমান্ডোর কালো ড্রেস ফ্রেস পরিয়ে AK-47 দিয়ে খুব ভালো ফোর্স, ওটা এলিট ফোর্স একদম। বলে এইটা নিয়ে তুমি রেড করতে যাবে, তো আমাকে বলে দিল ওখান থেকে, আড়াই সব খাইয়ে টাইয়ে আমাদের রাত্রেবেলা আমরা রওনা হয়ে গেলাম। দিয়ে নিবেদিতা সেতু পেরিয়ে হরিপাল হুগলিতে ঢুকেছি। হরিপালের ওসি ছিল না তখন, ওখানে এসডিপিও ছিল অশেষ বিশ্বাস। তো অশেষকে আমি বললাম ভাই আমি যাচ্ছি, তোমার ওখানে রেড করবো। বলে স্যার ওসি তো হরিপাল ছুটিতে আছে। আমি তাহলে কী করবে, সেকেন্ড অফিসারকে বলে দাও। বলে না আমি ওকেই ডেকে পাঠাচ্ছি। তো বেচারা পরের দিন জয়েন করার কথা ওকে আগের দিন ডেকে পাঠিয়ে রাত্রিবেলা জয়েন করালো, আমি রেড করতে যাচ্ছি বলে। গিয়ে আমি রাত্রিবেলা ওখানে পৌঁছালাম, পৌঁছে ওকে বললাম যে এরকম জায়গাতে দলইপাড়া আছে, ওখানে রেড করবো। সেদিনও দিনটা মানে খুব ছিল, সেটাতে 29 অক্টোবর, ঠিক আছে, 29 অক্টোবর রাত্রিবেলা, বৃহস্পতিবার ছিল। তো মনে হচ্ছে 29 বা 30 অক্টোবর, 29 অক্টোবর সম্ভবত। তো আমি রেড করলাম। তো রেড করা মানে তখন রেড করিনি, আর রেড পুলিশের খুব বড় শত্রু হচ্ছে কুকুর, প্রচণ্ড কুকুর ডাকে, আর দলিপাড়াতে প্রচুর কুকুর ছিল আর কি। তো আমরা দলিপাড়া ঢোকার আগে একটা বাঁশ ঝাড়ের নিচে আমি দাঁড়িয়ে গোল হয়ে হাতের ভিতর দিয়ে টর্চের লাইট ফেলে সবাইকে বললাম দেখো আমাকে দেখো। আর বলে স্যার আপনাকে তো সবাই চিনি। আমি বললাম যে কেউ কিন্তু গুলি চালাবে না, গুলি যদি চালাতে হয় তাহলে আমি চালাবো, ঠিক আছে, আমার লক্ষ্য অভ্যর্থ, আমি মারবো গুলি করে। দিয়ে
আমরা সবাই ব্রিফ করলাম, কেউ গুলি চালাবে না বলেছে, কেউ যদি বোম মারে তাহলে স্যার কী করবো। আমি নাম বলিনি, কিন্তু ক্রিমিনাল আছে ওখানে, একটা বড় ক্রিমিনাল আছে লুকিয়ে আছে, খবর আছে আমার কাছে, ধরতে এসেছি। যদি বোম মারে, আমি যাকে বোম মারবে সেই গুলি করবে, তার ছাড়া কেউ করবে না, ঠিক আছে। দিয়ে ওখানে দরজায় ধাক্কা দিলাম, সীতারাম পুরো বাড়িটা ঘেরে নিলাম, চতুর্দিক দিয়ে ঘেরেছি। একটা পুকুর ছিল কর্নারে, মনে আছে। সীতারামকে বললাম দরজা ধাক্কা দাও। মেন দরজায় যখন ধাক্কা দিচ্ছে, ওর ভিতর থেকে মহিলারা বলছে কে, তখন বলছে যে পুলিশ এসছি। তখন বলছে যে পুলিশ কেন, আমার বাড়িতে কেন পুলিশ আসবে, কী হয়েছে, তোমার জানো কে আছে আমার বাড়িতে, কার বাড়ি এটা জানো? তখন বলছে না জানি না তো, কার বাড়ি? ষষ্ঠী দুলাইয়ের বাড়ি। তো আমরা জানতাম না যে ষষ্ঠী দুলাই কে আর কি, আমি বুঝতে পারিনি আর কি। আমি চিনতাম ষষ্ঠী দুলাই, চিনতাম না, মানে ফুটবল প্লেয়ার ছিল বড়। তখন বলছে কে ষষ্ঠী দুলাই? বলে ষষ্ঠী দুলাইকে চেনো না? যখন তোমার সব বদলি করে দেবে, সাসপেন্ড করে দেবে, তখন বুঝতে পারবে। তো ও খুব তড়পাচ্ছে ভেতর থেকে। মহিলারাই? হ্যাঁ, মহিলারাই তড়পাচ্ছে? ওই ষষ্ঠীর মা আর কি। আচ্ছা। ও খুব রেগে গেছে রাত্রিবেলা, রাত্রিবেলা 1টার সময় ঘুম ভাঙিয়েছি, ও খুব রেগে গেছে। আর কুকুর তো বেদম ডাকছে। সীতারাম বলছে স্যার গুলি করে দেবো না, গুলি করবে কুকুর। তো আমি তো স্যার খুলছে না দরজা কিছুতেই, আমরা একটা গ্যাস ফেলো। তো আমাদের একটা স্পিড হিট গ্রেনেড হয়, স্পিড হিট গ্রেনেড যদি একটু দূর থেকে 8-10 ফুট থেকে মারা যায়, ও পুরো জানলা বা দরজা থাকলে কেটে ওর ভেতরে ঢুকে যায় আর কি। মানে ওর মুখে একটা ব্লেড থাকে, সেই ব্লেড দিয়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে ভিতরে ফেটে গেলে, গ্যাস ভরে গেলেই তখন বেরিয়ে যাবে। কাঁদানে গ্যাস প্রচণ্ড জ্বালা করবে চোখ, তখন বেরিয়ে আসবে। আলাম যদি না খোলে ফাইনালি বলে দাও যে ভিতরে গ্যাস ফেলবো। তখন ও যখন ওই বন্দুক তাক করেছে, জানলা দিয়ে খুলে দেখছে একটু করে আর কি, যখন তাক করেছে তখন ও খুলে দিয়েছে দরজাটা। আমি লক্ষ্য করলাম পুরোটা একতলা বাড়ি, আর উপরে দোতলায় একটা রুম আছে, বড় রুম, সেটা খেয়াল করলাম। আর ওই বড় রুমটার বারান্দা আছে একটা, বারান্দার নিচে লাইন দিয়ে সব ওই খড়ের ঘর, দলিপাড়ায় যেরকম বাড়িগুলো হয় সেরকম ধরনের। তা আমি ওইখানে গিয়ে দাঁড়িয়েছি, আমি থাকলে বাটা ওখানেই থাকবে। আমি ওর ঠিক নিচে দাঁড়িয়েছি। যেই এরা দরজা খুলে দিয়ে হুড় করে সব দৌড়ে ঢুকছে, ও তখন দৌড়ে হাত কাটা দিলে কী হয়েছে, দৌড়ে বাইরে বেরিয়ে এসেছে। এসে যেই দেখেছে আমি দাঁড়িয়ে আছে, তখন দৌড়ে আবার ভেতরে ঢুকেছে, আমার সঙ্গে কথা বলারও সুযোগ দেন, দৌড়ে আবার ভিতরে ঢুকেছে। ঢুকে দিয়ে আবার একটু পরে বেরিয়ে এসেছে, এসে বলছে স্যার আমি সারেন্ডার করছি, গুলি মারবেন না। আমি ও দেখছে নিচে যে লাফাবে করছে আর কি, মানে গ্রিল। আমি ওই উপর থেকে নামা থেকে নিচে পড়া পর্যন্ত আমি 6খানা গুলি কমপক্ষে মারবো তোমাকে, আমি মারো, লাফ মারো, আমি দেখছি। আমি একদম তাক করে আছি, বন্দুকটা 2 হাতে ধরে পিস্তলটাকে 9mm পিস্তল তাক করে আছি যে মারবো, গুলি করো, আমি সত্যি গুলি করবো ওকে। ও তখন আর দৌড়ে আবার ভিতরে ঢুকে গেল, মানে ওই হাতটা কাটা হাত, বাঁ হাতটা ডানাটা তুলে আবার দৌড়ে ঢুকে গেল। আমি সীতারাম ও ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাহলে দেখা গেলো যেটা ভুসি ছিল, কলাইয়ের ভুসি টুসি এরকম কিছু হবে, বস্তাগুলো অনেকগুলো ছিল সিঁড়ি ঘরের মধ্যে, ওই ভুসির বস্তার পিছনে চুপ করে লুকিয়ে আছে। ঘাট ধরতে বার করে আনা হলো। তারপরে তো পিস্তল ধরলাম যে তোকে এখানেই মেরে দেবো। তো খুব ভয় পেয়ে গেছে, কাঁপতে আরম্ভ করেছে, পেচ্ছাপ করে দিল, দিয়ে পেচ্ছাপ করে দিল। হ্যাঁ, ও খুব ভীতু ছিল, খুব হাত করা দিলে এমনিতে খুব ভীতু। আমি ওই ক্রিমিনালটাকে দেখেছিলাম, ওইটা একটা জগদ্দল দেখেছিলাম, পেচ্ছাপ করে দেয় ভয়ে, প্যান্টে পেচ্ছাপ করে দেয়। তারপরে ও তো বুঝতে পেরেছি মেরে দেবে। পুলিশের ভয় না আপনার ভয়? না, ওই পুলিশ আর আমি সব মিলিয়ে আর কি, ও তো জানে যে আমি ধরলে মেরে দিই। তখন ও খুব ঘাবড়ে গিয়ে বললো স্যার আপনি আমার কাছ থেকে কিছু তো খবর তো নিয়ে নিন, তারপরে তো মারবেন, কিন্তু আপনার তো স্যার বদলি হওয়ার কথা ছিল। আমি কবে? বলে এই তো আর দিন 7-এর মধ্যেই তো পুজো শেষ হয়ে গেল, তখন ওই অক্টোবর কালী পুজোটা বাকি আছে। আমি বললাম কালী পুজোর পর? বলে না আগেই হয়ে যাবে, আপনার এই দিন 7-এর মধ্যেই পুজো ছুটি শেষ হয়েছে, এই বদলি হলো বলে আপনার মানে ওই পেচ্ছাপ করে দেওয়ার পরেও বলছে, পরে হাত কাটা দিয়ে বলছে, কাঁপছে এদিকে বলছে, কিন্তু আপনার তো বদলি হওয়ার কথা ছিল, বদলিটা হয়নি আপনার। তো আমি বললাম যে না হয়তো হবে। তখন বলছে যে স্যার আমি একদম শিওর আপনার বদলি হবে। তো এই বলে আমাকে অন্য কথা ঘোরাবার চেষ্টা করছে আর কি, মানে আমাকে জাস্ট মানে ও সময়টা কিল করছে আর কি, যাতে আমি একটু সফট হই ওর প্রতি। বলে স্যার কিন্তু আপনাকে আমি হেল্প করবো। আমি কীরকম? বলছে অনেক আর্মস দেবো আপনাকে, অনেকগুলোকে ধরিয়ে দেবো আমার গ্যাংয়ের। ওগুলো আমি ধরে নেবো নিজে। বলে এই তাহলে দড়ি দিয়ে হাত দিয়ে বাঁধ, ভালো করে দড়ি দিয়ে হাত বাঁধে। আর চিনির বস্তা নিয়ে এসেছো? বলে হ্যাঁ স্যার চিনির বস্তা একটা নিয়ে এসেছি। সীতারাম বলছে চিনির বস্তা স্যার নিয়ে এসেছি। মানে চিনির বস্তাটা খুব মোটা হয় তো, ওর ভিতরে পাথর দিয়ে মুখ বেঁধে ফেলে দিলে উনি মরে যাবে আর কি, আর ভেসে উঠবে না। এইসব প্ল্যানও থাকতো নাকি আপনার? এইসব প্ল্যান না, মানে ভয় দেখা যায়। ও আচ্ছা। মারামারি করে এইসব ক্রিমিনালদের কাছে কিছু বার করা যায় না। আচ্ছা। তো এরকম কাজ অনেকে করেছে আর কি, তো সেটা আমি জাস্ট বললাম। আচ্ছা। তো বললাম চিনির বস্তা নিয়ে এসছো? বলে হ্যাঁ স্যার। পাথর? বলে স্যার পাথর তো ওখানেই পেয়ে যাবো কোথাও না কোথাও। আমি ঠিক আছে, ওই চিনির বস্তার ভিতরে ঢুকিয়ে পাথর ঢুকিয়ে মুখটা বেঁধে রাস্তায় ফেলে দেবো, এই নদী থেকে, ওই নিবেদিতা সেতু থেকে ফেলে দেবো। নিবেদিতা সেতু তখন মধ্যে হয়নি, ওই ব্রিজটা ছিল, বাঁকা ব্রিজটা ছিল। তো ভয় পেয়ে গেছে, ভয়কে বলে স্যার আমাকে একটু সুযোগ দিন, আমি অশোকনগর, হাবড়া, সল্টলেক, লেক টাউন যা আর্মস আছে, আমার গ্যাংয়ের লোকজন কোথায় আছে আমি রাত্রেবেলায় ধরাতে পারবো? বলে স্যার আমি তো জানি না, আমি তো অনেকদিন নিজেই লুকিয়েছিলাম।
ওখানে ও মানে ষষ্ঠীদুলের বাড়িতে দোতলার উঠে লুকিয়েছিল, ওখানে দেখি প্রচুর 555 সিগারেটের প্যাকেট, আরও কিছু ম্যাটেরিয়াল ছিল, সেগুলো বলছি না যেহেতু টিভি সবাই দেখবে। এর বড় একটা মার্ডেকা কাপ খেলতে গেছিলো ষষ্ঠীদুলোয়, সেখানে তখন একটা ওই এলজি টিভি, ওই এলজি বলছি মানে যে ইয়ে টিভিগুলোকে বলে বড়, হ্যাঁ বড় বড় একটা স্ক্রিনের টিভি। বড় একটা টিভি আর কি ওখানে লাগানো ছিল। ওই টিভিতে ও বাস্তব বলে একটা ফিল্ম দেখছিল, বাস্তবটা চলছে তখন, আচ্ছা। সঞ্জয় দত্তের একটা বাস্তব বলে ফিল্ম আছে না, সেই ফিল্মটাও ও দেখছিল। হুম। তখন ওকে তো ওখান থেকে ধরে নিয়ে আসলাম। ওই ফিল্মের লাস্ট সিনটা খুব মারাত্মক ছিল। পুলিশ গিয়ে সঞ্জয় দত্তকে মারবে, ও তখন ভয়ে কাঁদছিল। তার আগে পর্যন্ত বিরাট সাহসী, সবাই ওর পক্ষে। আর যেনকে পুলিশ ওকে মারতে যাচ্ছে সেনকে বুঝতে পারছে যে এবার আমাকে মারবে। আমার ঠিক বাস্তবটা মনে নেই, তবে বাস্তব ফিল্মটা দেখছিল সেটা মনে আছে। তো তখন ওর মা, তো ষষ্ঠীর মা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেজিস্ট করে গেছে, বলে ও তো বিনোদ ভাই, ওর বাড়ি তো বড় বাজারে, আমি এখানে কেন আছে বিনোদ ভাই, আপনার বাড়িতে কেন আছে? তখন বলছে যে আমি তো জানি না, আমার ছেলে রেখে গেছে। আচ্ছা, ওই দিনে কি ষষ্ঠীকেও অ্যারেস্ট করেছিলেন? ষষ্ঠী দুলই ছিল না ওই দিন বাড়িতে। আচ্ছা, তো ষষ্ঠী দুলইকে আমি অ্যারেস্ট ষষ্ঠী করার আগে আমার খেলতে বদলি গিয়েছিল, হয়ে গেছে। ষষ্ঠী বা দীপঙ্কররা খেলতে মনে হয় বাইরে ছিল। হ্যাঁ, বাইরে ছিল। তো ষষ্ঠী দুলই অ্যারেস্ট হওয়ার আগে আমার বদলি হয়ে গেছে। আমি তো বৃহস্পতিবার ধরলাম, বৃহস্পতিবার দিন ধরলেন? বৃহস্পতিবার রাত্রে ধরলাম, শুক্রবার দিন সকালে এসে পৌঁছালাম, পৌঁছে ওখানে ওকে ইন্টারোগেশন করলাম, করে কয়েকটা লোককে পাঠালাম। তো আর্মস টার্মস কিছু পাওয়া গেল, বোধহয় 10-15টা আর্মস, এরকম গোটা 15-20, তো আর্মস প্রচুর ছিল ওর কাছে, সবগুলো পাওয়া গেল না। ওর বউই দৌড়ে 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 দৌড়ে, ওর বউয়ের নামটা খুব সুন্দর নাম, আমি ঠিক ভুলে যাচ্ছি। ও দৌড়ে দৌড়ে কিছু আর্মস টার্মস নিয়ে এলো, ধরতে কাউকে পারলাম না। যেই ওর বউ খবর দিয়ে দিয়েছে যে ওই দিলীপকে ধরে নিয়েছে, দাদাকে ধরে নিয়েছে, তারা পালা। এবার ও বউকে বলেছে তুই ওদিকে ধরিয়ে দে সাহেবকে দিয়ে, কিন্তু ও উল্টো কথা বলেছে।